এক ঘন জঙ্গলে টুনি নামের এক পাখি ছিল, আর ছিল তার ছোট বোন। টুনি সুন্দরী কাকের বাসায় কাজ করত। আরেকদিন টুনি কাজ করতে গিয়ে হঠাৎ করে সাবানের উপরে পা পড়ে যায় এবং সে উল্টে পড়ে যায়। সেই সময় সুন্দরী কাক এসে বলল, মুখ পুরি, কোনো কাজেরই না। একটা কাজ দিলাম সেটাও ঠিক মতো করতে পারলি না। এখন কোমর ভাঙার নাটক করছিস। বেরিয়ে যা আমার ঘর থেকে, আর যেন তোকে না দেখতে পাই। এই কথা বলে কাক টুনিকে ঘর থেকে বের করে দেয় এবং টুনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। টুনি বাড়িতে এসে তার বোনকে বলে, আজকে আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তোর জন্য খানা আনতে পারিনি রে বোন। তাই যে পান্তা আছে ওগুলো খেয়ে নে। ঠিক আছে বোন, আমি খেয়ে নিব। তারপরের দিন টুনির বোন বলে, আমার বোন তো অসুস্থ, আমাকে কাজ খুঁজতে বেরোতে হবে। এই কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে এইদিক ওদিক কাজ খুঁজতে থাকে, কিন্তু সে কোনো জায়গায় কাজ পায় না। সে মন খারাপ করে বসলো একটা গাছের ডালে। হঠাৎ করে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পেল। আমাকে কেউ সাহায্য করো, আমি এখানে বন্দি আছি। সে তারপর নিচে তাকালো আর দেখতে পেল বাবা চিল আটকে পড়ে আছে। সে তারপর নিচে গেল। এই মা, আমাকে তুমি বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। হ্যাঁ চিল বাবা, আমি আপনাকে বাঁচাবো। তারপর ওখান থেকে চিল বাবাকে বের করে। অসংখ্য ধন্যবাদ আমাকে এখান থেকে বের করার জন্য। বলো তোমার কি চাই? না বাবা, আমার কিছুই চাই না, শুধু দোয়া করবেন, তাতেই হবে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার জন্যই তোমায় এই বীজগুলো আমি দিলাম। এগুলো সেই বীজ না, এগুলো হলো জাদুই লিপস্টিক বীজ। তুমি লিপস্টিকের চাষ করে তোমার জীবিকা চালাতে পারবে। ধন্যবাদ চিল বাবা, আমি অবশ্যই চাষ করব। এই কথা বলে সে সেখান থেকে চলে আসলো। বাড়িতে এসে তার বোনকে সব জানালো। তারপর তারা দুই বোন মিলে চাষ করা শুরু করলো। কিছুদিন পর সত্যি সত্যি গাছ থেকে লিপস্টিক বেরিয়ে আসলো। সেগুলোই বিক্রি করে তারা দুই বোন সুখে দিন কাটাতে লাগলো।